শিশুদের শিক্ষায়তন যেন জঙ্গলের মাঝে। মন্তেশ্বরে বেহাল আইসিডিএস সেন্টারে ঘিরে ক্ষোভ অভিভাবকদের। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খড়মপুর গ্রামের একটি আইসিডিএস সেন্টারের বেহাল অবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা অভিভাবকেরা। বন জঙ্গলে আর পাঠাতে ভয় লাগে, সাপ আছে, বিষাক্ত সাপ কামড়ে দিলে মানে মৃত্যু হয়ে যেতে পারে। আর এই যে কল অবস্থা খারাপ, কলে পায়খানার কোনো ব্যবস্থা নেই। এখানে বর্ষাকালে জলে ভর্তি থাকে, বাচ্চা ছেলে আসতে পারে না। আর এইখানে বাগানোর দিনে বলেছে সদস্যকে, মানে বলেছিল, এবার সদস্য কী করেছে সেটা আমরা বলতে পারছি না। আরও মানে সব লোকজন আসতে কষ্ট পায়। তো এখানে আমাদের মেয়েদিনকে পাঠাতে ভয় লাগে, মেয়েরা আসতে পারে না, মেয়েরা পড়াশোনা করতে পারছে না। এই আমাদের বক্তব্য যে স্কুলটা। আপনার নাম কি? আমার নাম সুমিত ঘোষ। বাড়ি এর পাশে। আপনার দুটো মেয়ে পড়তে আসে স্কুলে, কি নাম? একটা তৃপ্তি ঘোষ আর একটা ঈশা ঘোষ। তাহলে আপনারা কি দাবি করছেন? দাবি করছি এইখানটা যেন ভালোভাবে মানে ইয়ে হয়, ঢালাই হয়ে যায়, ভালো পরিষ্কার থাকে, পায়খানা যেন কারেন্ট যেন আসে। তাহলে গ্রামের সদস্যকে তো জানিয়েছে, তাহলে তারা উত্তর দেয় না। তাহলে কি বলবেন আপনার? সদস্যর নামটা কি? সাদ্দাম কি? শেখ। অভিযোগ, ছোট ছোট শিশুদের প্রতিদিন বন জঙ্গল পেরিয়ে অঙ্গনওয়াড়ি ট্রেন দিয়ে যেতে হয়। সেন্টারে পৌঁছানোর কোনো উপযুক্ত রাস্তা নেই। ঢালাই রাস্তার অভাবে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করেছেন এলাকাবাসী। অভিভাবকদের দাবি, জঙ্গলকীর্ণ পথ দিয়ে যাতায়াত করতে গিয়ে শিশুদের যে কোনো সময় বিষধর সাপ বা কীট পতঙ্গের আক্রমণের শিকার হতে পারে। ফলে আতঙ্কের মধ্যে প্রতিদিন সন্তানদের সেন্টারে পাঠাতে হচ্ছে পরিবারগুলিকে। আমার এই অঙ্গনওয়াড়ি খড়মপুর 65 নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টার, এখানে মানে বৃষ্টি হলেই ঘাসে ভর্তি হয়ে যায়, বাচ্চাদের আসতে খুবই সমস্যা হয়। এখানে পোকা মাকড় সাপ সমস্ত কিছু বের হয়। এবার সেই সূত্রে এখানে বৃষ্টি হলে আবার জলও জমে, সেই জন্য এখানটায় যাতে সুরক্ষা ব্যবস্থা হয়। আর আমি জানিয়েছিলাম গ্রামের পঞ্চায়েতে কিংবা আমার সদস্য, তেমন কোনো কাজ হয়নি। তা আমার যাতে এই বন জঙ্গল পরিষ্কার করে আমার এই বিল্ডিংটা একটু ভাঙা পড়ে আছে, যাতে বিল্ডিংটাও যাতে সুস্থভাবে একটা ভালো বিল্ডিং হয়, সেই ব্যবস্থা করবেন। কতজন ছাত্রছাত্রী আছে? আমার সব গর্ভবতী প্রসূতি আর আপনার শিশু নিয়ে ধরে নেন এখন 50-এর কাছাকাছি। শুধু রাস্তার সমস্যায় নয়, সেন্টারে নেই পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, নেই শৌচালয়, রান্নার ব্যবস্থা থাকলেও রন্ধনশালার পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর বলে অভিযোগ। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে শিশুদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। জানা গিয়েছে প্রায় 50 জন শিশুদের জন্য প্রতিদিন রান্না করেন অঙ্গনওয়াড়ি দিদিমণি ও সহকর্মীরা। তবে খাবার বিতরণকে কেন্দ্র করে মাঝে মধ্যে অভিভাবকদের সঙ্গে বচসা দুর্ব্যবহারের ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। সামনে বর্ষাকাল, তাই দ্রুত সেন্টারের পরিকাঠামো উন্নয়ন, রাস্তা নির্মাণ, পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থা করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। মৃত্যুঞ্জয় যোশীর রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।